তোমাদের মনে কখনো এই প্রশ্নটা এসেছে যে পৃথিবীতে সবার প্রথম মানুষ কে ছিলেন? সর্বপ্রথম মানুষ যেখান থেকে আমরা সমস্ত মানুষ প্রজাতিরা উৎপন্ন হয়েছি। বা আমি যদি তোমাদের এই প্রশ্নটা করি যে ধরো আমাদের সবার প্রথম পূর্বপুরুষ কে ছিলেন, তাহলে তোমাদের মধ্যে অনেকেই কেউ আনসার দেবে যে আমাদের প্রথম পূর্বপুরুষ ছিলেন কোনো একজন মানুষ যার নাম আমরা জানি না বা যাকে আমরা চিনি না। কিন্তু আমার পূর্বপুরুষ, ব্যক্তিগতভাবে আমার পূর্বপুরুষ ছিলেন একজন মাছ। হ্যাঁ, আমি রিসার্চ করেই বলছি যে আমার পূর্বপুরুষ একজন মাছ ছিলেন। তোমাদের পূর্বপুরুষ হতে পারে কোনো মানুষ ছিলেন, কিন্তু আমার পূর্বপুরুষ ছিলেন একজন মাছ। কি করে এই বিষয়টা যদি বুঝতে হয়, তাহলে আমি তোমাদের বর্তমান থেকে বোঝানোর চেষ্টা করছি। ধরো বর্তমান সময়ে আমি তো মানুষ, আমার বাবা মা মানুষ, তার বাবা মা মানুষ। তো এরকম ভাবে ধরে নাও যে আমি প্রত্যেকটা প্রজন্মের এক একটা করে স্ন্যাপশট নিতে থাকছি, এক একটা করে ছবি নিতে থাকছি, এবং পরপর একটা থাকের আকারে আমি সাজানোর চেষ্টা করছি। সবার উপরে থাকবো আমি, তার নিচে থাকবে আমার বাবা মা, তার নিচে থাকবে তার বাবা মা। এরকম ভাবে প্রত্যেকটা প্রজন্ম পরপর যতদূর যাওয়া যায় আমি এরকম একটা প্রজন্ম সাজানোর চেষ্টা করছি। তো এরকম ভাবে যদি দেখতে থাকি, তাহলে একেবারে নিচে গেলে আমি কিন্তু মাছ প্রজাতিকে দেখতে পাবো। কিভাবে বিষয়টা বোঝানোর চেষ্টা করি। সবার প্রথমে আমি, এবার আমার ওই ছবিটা থেকে শুরু করে তুমি এক এক করে নিচে যেতে থাকো, মোটামুটি চলে যাও ৭৫,০০০ প্রজন্ম। সেই ৭৫,০০০ প্রজন্মে যদি যাও, তাহলে তুমি দেখতে পাবে যে আমার পূর্বপুরুষ একজন মানুষ নন, মানুষের মতোই দেখতে একটা প্রজাতি, যিনি হোমো ইরেক্টাস প্রজাতির। হোমো ইরেক্টাস কিন্তু কোনো মানুষ প্রজাতি নয়, মানুষের মতো দেখতে এক ধরনের প্রজাতি এবং খুব কাছাকাছি একটা গোত্র। তো হোমো ইরেক্টাস ৭৫,০০০-এর কাছাকাছি প্রজন্মে আমরা পেয়ে যাব। এবার তুমি ধীরে ধীরে নিচে নামতে থাকো, মোটামুটি তুমি চলে যাও ১৫ লক্ষ প্রজন্মতে। সেখানে গেলে তুমি দেখতে পাবে যে হোমো ইরেক্টাসেরও পূর্বপুরুষ বানরের মতো দেখতে এক ধরনের প্রাইমেট প্রজাতির প্রাণী। পুরোপুরি বাদর নয়, এখনকার বানরগুলোর মতো দেখতে প্রাইমেট প্রজাতির প্রাণী। তারও নিচে তুমি চলে যাও, আরও ধীরে ধীরে নিচে নামতে থাকো। নামতে থাকলে তুমি দেখতে পাবে যে পুরোপুরি বানরের মতোও দেখতে নয়, আবার পুরোপুরি ইঁদুরের মতোও দেখতে নয়, এমন এক ধরনের প্রজাতি। তারও যদি তুমি নিচে যেতে থাকো, মোটামুটি ১২ কোটি প্রজন্ম তুমি যদি চলে যাও ছবিতে, তাহলে তুমি দেখতে পাবে যে সেখানে ইঁদুর জাতীয় কোনো প্রজাতি যে তোমার পূর্বপুরুষ। তারও নিচে যাও, তাহলে তুমি দেখতে পাবে টিকটিকি জাতীয় কোনো প্রাণী আছে যে ডাইনোসরদেরও আগের সময় থেকে বসবাস করতো এবং ডাইনোসরদের সমসময় ছিলেন। তো তিনি হচ্ছেন আমাদের পূর্বপুরুষ, টিকটিকি জাতীয় প্রাণী। পুরোপুরি কিন্তু চেঞ্জ, কোথায় আমরা স্তন্যপায়ী, কোথায় সরীসৃপ জাতীয় প্রাণীতে পৌঁছে গেলাম। আরও যদি তুমি নিচে যেতে থাকো, প্রায় ১৮.৫ কোটি প্রজন্ম নিচে তুমি দেখতে পাবে যে আমাদের পূর্বপুরুষ হচ্ছে মাছ। কি করে এই ঘটনাটা সম্ভব হলো? তাহলে আমাদের পূর্বপুরুষ কি কোনো মানুষ হলো? কোনো পূর্বপুরুষ আমাদের মানুষ নয়। আমরা কোনো পার্টিকুলার পয়েন্ট পাবো না যেখানে হোমো ইরেক্টাস থেকে হঠাৎ করে মানুষ প্রজাতি উৎপন্ন হয়ে গেছে। আমরা হোমো ইরেক্টাস থেকে মানুষের মধ্যে একটা ধারাবাহিক পরিবর্তন দেখতে পাবো, যেখানে পার্টিকুলার কোনো পয়েন্ট আমি বলতে পারবো না যে এইটাই হলো সেই মানুষ বা এইটাই হলো সেই হোমো ইরেক্টাস প্রজাতি। এটা অনেকটা সিনেমার মতো, এমন নয় যে একটা পার্টিকুলার পয়েন্ট, একটা চলচ্চিত্রের মতো দেখতে, যে পরপর একটা ধারাবাহিক পরিবর্তন হচ্ছে। এই বিষয়টা আরো ভালো করে তুমি বুঝতে পারবে যদি তোমাকে হঠাৎ করে জিজ্ঞাসা করা হয় যে তুমি রাত্রে ঘুমালে আর তুমি সকালবেলা উঠেই কি তোমার বয়স হঠাৎ করে ৬০ বছর হয়ে গেল, বৃদ্ধ হয়ে গেল? এমনটা তো হয় না। তো এর মাঝে একটা ধারাবাহিক পরিবর্তন থাকে, ধীরে ধীরে পরিবর্তন হয়। কোনো একটা পার্টিকুলার পয়েন্টে তুমি ১৮ বছর থেকে ৬০ বছর হয়ে যাবে। তো সেই রকমই হোমো ইরেক্টাস থেকে ডাইরেক্ট কিন্তু কোনো মানুষ প্রজাতি উৎপন্ন হয়ে যায় না, একটা ধারাবাহিক পরিবর্তনের মাধ্যমে পরিবর্তন হয়েছে। তাহলে আমরা যদি আমাদের পূর্বপুরুষকে খোঁজার চেষ্টা করি যে যেখানে আমাদের পূর্বপুরুষ কে ছিলেন, তা আমি কিন্তু কোনো মানুষ প্রজাতিকে পাচ্ছি। আমি নিচে পাচ্ছি হোমো ইরেক্টাস, তার নিচে পাচ্ছি প্রাইমেট জাতীয় প্রাণী, তার নিচে ইঁদুরের মতো দেখতে প্রাণী, তার নিচে ইঁদুরই প্রায় ধরতে গেলে ইঁদুরের মতোই প্রাণী। তারও নিচে চলে যাচ্ছি আমি দেখতে পাচ্ছি ধরো টিকটিকি জাতীয় প্রাণী, তার নিচে চলে যাচ্ছি মাছের মতো প্রাণী দেখতে পাচ্ছি। এবার আমি ধীরে ধীরে মাছেরও নিচে যেতে পারি, কোনো আণুবীক্ষণিক প্রজাতিকে দেখতে পেতে পারি। অর্থাৎ পৃথিবীতে প্রথম মানুষ বলে কেউ ছিলেন না, এই প্রশ্নটাই অপ্রাসঙ্গিক। এবং আমাদের পূর্বপুরুষ কে ছিলেন সেটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়। আশা করি বোঝাতে পেরেছি।